হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি বিড়াল কিনতে। তো বিড়াল কেনার জন্য যাচ্ছি আমরা চট্টগ্রাম নূপুর মার্কেট। সাথে থাকুন এই ভিডিওতে। অবশেষে বিড়াল ক্রয় করার জন্য চলে আসলাম আমি পশু পাখির মার্কেটে। চট্টগ্রাম নিউ মার্কেট রিয়াজউদ্দিন বাজারেই অবস্থিত আছে এই নূপুর মার্কেট, যেখানে আছে বিভিন্ন পশু পাখির দোকান। এখানে আসলে বিভিন্ন প্রজাতির পশু পাখি দেখবেন আপনারা এই মার্কেটে। সো গাইস, আপনারা যদি এখানে আসেন পশু পাখি সেক্টরে ঢুকলে নূপুর মার্কেটে আপনারা বিভিন্ন জাতের পশু পাখি দেখতে পারবেন। এখানে আমার যেহেতু বিড়াল লাগতেছে সেজন্য আমি বিড়ালগুলোই তুলেছি, শুধু অন্য কিছু তুলি নাই ক্যামেরাতে। বর্তমানে আছি একটা বিল্ডিংয়ে। দোকানের মালিক বলেছে আমাদের বাসায় আছে সব ধরনের জাতের বিড়াল। এখানে আমরা কম আছে বর্তমানে দোকানে বাচ্চা, সেই জন্য এখনও বাসায় রাখছি। তো উনি আমাকে সাথে করে বাসায় নিয়ে আসছিল। এখানে দেখে গিয়েছি সব কিছু। দেখার পরও তারপরও আমি এগুলো তেমন একটা পছন্দ হয় নাই, সেই জন্য অন্য আরেকটা আমার আসলে একটু বড় লাগতো, সেই জন্য বড় থেকে দেখার জন্য আমি ওনাকে বলছিলাম তাই বাহিরে গিয়ে বড়টা দেখবো। আরেকটা নাকি বড় আছে বাহিরে। আপনারা দেখতেছেন এখানে অনেক ধরনের অনেক জাতের বিড়াল আছে। আসলে পিচ্ছি পিচ্ছি হলেও অনেক দুষ্টু বিড়ালগুলো, দেখতেই ভালো লাগতেছে অন্যরকম একটা। আসলে কি বলবো, বাচ্চাগুলো এত যে সুন্দর আর এত মানে কিউট বলে বোঝানোর মতো না। দেখলে একটা মায়া মায়া লাগে বাচ্চাগুলো এত কিউট যে দেখলেই নিয়ে নিতে ইচ্ছে করতেছে। কিন্তু যেহেতু আমি নতুন নেব সেজন্য এত ছোট নিচ্ছি না, বাঁচাতে পারি কিনা সন্দেহ আছে, সেজন্য একটু বড় দেখে দেখতেছি। সো গাইস, এটা একটা পার্সিয়ান জাতের বিড়াল। তো দেখতে অনেক সুন্দর, রুমটা অনেক লম্বা আছে। সো দামটা একটু বেশি বলতেছে। আলহামদুলিল্লাহ, এটা নিয়ে নিয়েছি। অবশেষে নখ কাটিয়ে নিচ্ছি। নখ কাটানোর পর আপনারাও যদি এগুলো কিনতে আসেন, বিড়াল কিনতে আসেন, তাহলে আগে চেক করবেন, জেনে নেবেন দোকানদার থেকে যে ভ্যাকসিন দেওয়া আছে কিনা। ভ্যাকসিন কার্ড নিয়ে নেবেন মনে করে। তো প্রতি বছরের 1 বছর পর পর এদেরকে ভ্যাকসিন দিতে হয়, এটা সবাই জানে। তো আপনাদের উপজেলায় যে পশু হাসপাতাল আছে ওখান থেকে আপনারা এই ভ্যাকসিনগুলো দিতে পারবেন। আমিও বর্তমানে এখানে যোগাযোগ করেছি, ওনারা বলতেছে যদি ভ্যাকসিন দেওয়ার টাইম হয় ওখানে যাইতে আর কি। তো বাসায় চলে আসলাম অবশেষে বিড়াল নিয়ে, শখের বিড়াল। আপনারা দেখতেছেন আদর করতেছি কীরকম করে আছে সে। আসলে দেখতে মানে অন্যরকম একটা ভালো লাগে এই বিড়ালগুলো। আর যেহেতু এগুলো শখের জিনিস, আপনারা নেওয়ার আগে একটু যাচাই বাছাই করবেন, কারণ এগুলোর পিছনে অনেক খরচ আছে, বিশেষ করে খাবার দাবার নিয়ে। এগুলো যে কোনো খাবার খায় না, সেটাও আপনি আগে থেকে জেনে নেবেন একটু। সো গাইস, নিয়ে নিলাম অবশেষে এই বিড়ালটা। যেহেতু শখের জিনিস, তো খরচের দিক দিয়েও একটু খেয়াল রাখতে হবে এই বিড়ালগুলো পোষার জন্য। নিজের একটা বাচ্চা পোষা আর এই বিড়ালগুলো একটা পোষা সেম খরচের মধ্যেই পরে বললেই চলে। তো আজকের ভিডিও ছিল এতটুক। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হাজির হব নিত্য নতুন কোনো ব্লগ নিয়ে।